মুহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, একজন অসাধারণ ব্যক্তিত্ব যার জীবনী অনুপ্রেরণার উৎস। তার জীবন কাহিনী শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের নয়, বরং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ। প্রাথমিক জীবন ও শিক্ষা। ইউনুস 1940 সালে ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন গরিব পরিবারের সন্তান। তার শৈশব ছিল দারিদ্র্যের মধ্যে কাটানো, তবুও তিনি তার শিক্ষার প্রতি অটুট ছিলেন এবং শিক্ষা লাভের জন্য অনেক কষ্ট করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং পরে ইউনিভার্সিটি অব উইসকনসিন মিলওয়াকি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। 1976 সালে তিনি বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে গিয়ে দারিদ্র্যের কারণ এবং সমাধান সম্পর্কে গবেষণা করেন। সেখানে তিনি দেখেন যে মহিলাদের দারিদ্র্য দূর করার জন্য ছোট ছোট ঋণের প্রয়োজন। তখন তিনি একটি নতুন ধারণা প্রবর্তন করেন। গ্রামীণ ব্যাংক। এই ব্যাংক ছোট ছোট ঋণ প্রদান করে দরিদ্র মহিলাদের উদ্যোগ নিতে এবং তাদের জীবন উন্নত করতে সাহায্য করে। সফলতা ও স্বীকৃতি। গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী সফলতা অর্জন করে এবং অন্যান্য দেশেও এর মডেল অনুসরণ করা হচ্ছে। ইউনুসের এই অসাধারণ কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার কাজ দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ। ইউনুসের জীবন থেকে শিক্ষা। দারিদ্র্য দূরীকরণের জন্য নতুন উপায়ের অনুসন্ধান। তিনি দারিদ্র্য দূরীকরণের জন্য প্রচলিত পদ্ধতির বাইরে চিন্তা করে একটি নতুন মডেল প্রবর্তন করেন। মহিলাদের সবলীকরণ। তিনি মহিলাদের অর্থনৈতিক সবলীকরণের উপর জোর দিয়েছেন এবং তাদের জীবন উন্নত করার জন্য কাজ করেছেন। সামাজিক উদ্যোগ। তিনি দেখিয়েছেন যে ব্যবসা শুধুমাত্র লাভ করার জন্য নয়, সামাজিক উন্নয়নের জন্য করা যায়। ধৈর্য এবং দৃঢ়তা। তিনি অনেক বাধা এবং সমস্যার মুখোমুখি হয়ে তার লক্ষ্যের প্রতি দৃঢ় থাকেন। মুহাম্মদ ইউনুসের জীবনী আমাদের শিক্ষা দেয় যে দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নয়নের জন্য নতুন উপায়ের অনুসন্ধান করা জরুরি। তার জীবন একটি উজ্জ্বল উদাহরণ যে একজন ব্যক্তি তার দৃঢ় নিশ্চয়তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে বিশ্বে বড় পরিবর্তন আনতে পারে।